আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির চপ। খুব ইজি আর খুবই মজার একটা রেসিপি। একটা পাতিলের মধ্যে আমি পানি গরম করে এর মধ্যে লবণ দিয়ে ফুলকপি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আস্ত ফুলকপিকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন এটাকে আলাদা করে নেব। ফুলকপিগুলোকে তুলে পানিটা আপনারা সংরক্ষণ করতে পারেন পরবর্তীতে তরকারিতে দেওয়ার জন্য। একটা বোলের মধ্যে আমি আটা নিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপের মতো আটা নিচ্ছি। আপনারা এখানে ময়দা নিতে পারেন। এর মধ্যে লবণ, ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা আর একটা ডিম। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা হবে একটু পাতলা টাইপের, যাতে শুধুই কোটিং হয়, এর বেশি ঘন না হয়। আর ব্যাটারটা এরকম হবে। আমি একটা ফুলকপি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। এরকম হবে, খুব বেশি ঘন না, আবার একদম পাতলাও না ব্যাটারটা। এখন তেলটাকে একদম গরম করে ডুবো তেলে ভেজে নিব। আর এই ভাজার সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে, এবং সময় নিয়ে এটাকে ভাজতে হবে যাতে একদম মচমচা হয়ে যায় আর ভাজতে ভাজতে একদম পুরো গাঢ় বাদামি হয়ে যায়। ভাজার সময় দেখা যাবে যে একটা আরেকটার সাথে লেগে আছে, সে সময় একটু করে এইভাবে আলতো করে ভেঙে দিলেই এগুলো আলাদা হয়ে যাবে। উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে একদম গাঢ় বাদামি যখন হবে, একটু কালচে টাইপের বাদামি, সেই সময় এটাকে নামিয়ে নিব। কারণ এটা আটা দিয়ে বানানো, অল্প ভাজলে নরম থাকবে, এই জন্য খুব ভালো করে ভাজতে হবে। এখন পরিবেশনের জন্য নিয়ে নিব। আর এটা খেতে হবে গরম গরম, ঠান্ডা হলেই নরম হয়ে যাবে। আর যদি নরম হয়ে যায় তাহলে আবার একটু ভেজে নিলেই এটা মচমচে হয়ে যাবে। এরকম হয়েছে। আর যেহেতু একটু নরম টাইপের থাকে, তাই যে কোনো বাচ্চাও এটা খেতে পারবে। প্রয়োজনে ঝালটা কমিয়ে দিবেন। এই চপটা আপনারা সন্ধ্যায় চায়ের সাথে খেতে পারেন নাস্তা হিসেবে, অথবা ভাতের সাথে, পোলাও, বিরিয়ানির সাথেও কিন্তু চরম ভাল লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।